আজ আমাদের ট্রেকিংয়ের তৃতীয় দিন। আমরা আজকে রুদ্রনাথ মহাদেবের দর্শন করব। আমাদের পানার বুগিয়াল থেকে যাত্রা শুরু হবে আজ। আমরা কল্পেশ্বর থেকে ট্রেকিং স্টার্ট করেছিলাম। প্রথম দিন কল্পেশ্বর থেকে ট্রেকিং স্টার্ট করে আমরা ডুমুক গ্রাম এসেছিলাম। দ্বিতীয় দিন আমরা ডুমুক থেকে তরিতাল হয়ে পানার বুগিয়াল এসে পৌঁছেছিলাম। আমাদের এবারের ট্রেকিংয়ে অ্যাডভেঞ্চার আর প্রাকৃতিক সৌন্দর্য আমরা খুব উপভোগ করেছি। আমাদের এই ট্রিপের দুটো ভিডিও করা হয়েছে। প্রথমটি কল্পেশ্বর মহাদেব আর উর্গম গ্রামে, দ্বিতীয়টি কল্পেশ্বর থেকে পানার বুগিয়াল অবধি। এই দুটো ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। আমরা এখন পানার বুগিয়াল থেকে রওনা দিচ্ছি রুদ্রনাথের পথে। এখন সকাল 8টা বাজে। খুব সুন্দর ওয়েদার, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এখান থেকে রুদ্রনাথের দূরত্ব হচ্ছে গিয়ে 10 কিলোমিটারের মতো। কিন্তু সত্যি কথা বলতে পাহাড়ের কিলোমিটার বোঝা খুব মুশকিল। হাঁটি তো হাঁটি, কিলোমিটার আর শেষ হয় না। যাই হোক, এটা হচ্ছে গিয়ে আপনার ফরেস্ট অফিসারদের অফিস। সকাল 8টায় রওনা দিয়েছিলাম আমরা পানার বুগিয়াল থেকে। রুদ্রনাথের পথে চলে এসেছি। আর মনে হয় 4-5 কিলোমিটার। প্রায় 3 ঘন্টা হাঁটার পরে হঠাৎ করে মনে হলো যেন আমরা স্বর্গে প্রবেশ করলাম। দেখুন কি প্রাকৃতিক সৌন্দর্য। এত কাছ থেকে বরফের পাহাড় দেখা যাচ্ছে, মনে যেন হাত বাড়ালেই ছুঁতে পারবো। এত সুন্দর, এত পরিষ্কার নীল আকাশ, ঝকঝক করছে, রোদ ঝলমল করছে, তার মধ্যে এরকম বরফের পাহাড় চারিদিকে। হাঁটবো না বরফের পাহাড় দেখবো বুঝতে পারছি না। কেননা এটা আমরা এতক্ষণ যে হেঁটে আসলাম, এইটা হচ্ছে সবথেকে উঁচু জায়গা। এরপরে আমরা একটু ডাউনের দিকে নামবো। এখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করছি আর সৌন্দর্যকে উপভোগ করছি।
আমরা অনেকটা পথ হেঁটে অবশেষে রুদ্রনাথ মন্দিরের কাছাকাছি চলে এসেছি। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে রুদ্রনাথ মন্দির। আমরা সকাল 8টার সময় পানার বুগিয়াল থেকে রওনা দিয়েছিলাম, এখন বিকেল 4টে বাজে। 8 ঘন্টা আমাদের সময় লাগলো এসে পৌঁছাতে। এসে দেখলাম যে থাকার যে ঘরগুলি আছে সেগুলি সব ভর্তি হয়ে গেছে মানুষের। একটি বড় গ্রুপ এসেছিলো, তারাই পুরো ঘরগুলিতে আছে। আমরা ঘর অনেক কষ্টে একটা ঘর পেয়েছি। দেখুন ভিউটা দেখুন কি সুন্দর। আর এটা হচ্ছে মন্দিরের গেট। আর আমরা ঠিক মন্দিরের গেটের ঠিক পাশের রুমটাতেই আমরা ছিলাম। এটা একটা মাটির ঘর, নিচটাও মাটির। হ্যাঁ, সাধারণত এখানে খচ্চরওয়ালারাই থাকে, যারা খচ্চর নিয়ে আসে, মালপত্র নিয়ে আসে। সেই ঘরটা আমরা পেয়ে গেছি। আমরা এটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে মন্দির কমিটি থেকে এই ম্যাটটা নিলাম। ম্যাটটা নিয়ে আমরা এখানে পেতে আপাতত এখানে জাস্ট মালপত্র রাখলাম, এখানেই থাকবো রাত্রেবেলা। কিন্তু আমাদের খুব ভালো লাগছে যে একদম মন্দিরের সামনেই পেয়ে গেছি, গেটের সামনে। এখনই সন্ধ্যা আরতি শুরু হবে। তো এখানে আমার একটা কথা বলার আছে, আমরা যেখানেই যাই মানে এই ধরনের মন্দিরে, পুরনো জাগ্রত মন্দির বা আদি মন্দিরগুলিতে, এখানকার গর্ভগৃহের কিন্তু আমরা কখনো ছবি তুলি না। বেশিরভাগ মন্দিরে লেখা থাকে যে ছবি তোলা বারণ, কিন্তু অনেকে লুকিয়ে চুরিয়ে তুলে ফেলে। কিন্তু আমার সবার কাছেই অনুরোধ যে এটা করবেন না, কারণ এটা মানে এই ঠিক না। এটা আর কি আমার মনে হয় এটা ঠিক না, ওই জন্যই বললাম। এবার এখনই সন্ধ্যা আরতি শুরু হচ্ছে। আজ 16ই অক্টোবর সকালবেলা আমরা এখন মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি। এটি হচ্ছে রুদ্রনাথ মহাদেবের মন্দির। পঞ্চকেদারের মধ্যে সবথেকে কঠিনতম যাত্রা হচ্ছে গিয়ে রুদ্রনাথেই। আর এখানে কোনো মোবাইল নেটওয়ার্ক নেই। এখানে শিবের মুখের পুজো হয়। কিন্তু সত্যি কথা বলতে আমি তো এই পঞ্চকেদারে সবই ঘুরলাম, কিন্তু কারোর সাথে কারোর তুলনা তো করাই সম্ভব না, কারণ সবই মহাদেবের, সবই খুব সুন্দর মন্দির। কিন্তু এইখানে আমার যেন একটা অন্যরকম ফিল হলো। আমি আমার নিজের মনের কথাই বলছি। এখানে যে আপনার রুদ্রনাথের মহাদেবের যে শিবলিঙ্গ আছে, কেন জানি না এখানে যদি আপনি 5-10 মিনিট বসেন চোখে জল বেরিয়ে আসবে। সে এক অদ্ভুত অনুভূতি।
যেন মনে হয় স্বয়ং মহাদেব আপনার দিকে তাকিয়ে আছেন। এখানে সবথেকে ভালো জিনিস হচ্ছে যে এখানে কোনো দোকানপাট নেই, কোনো হোটেল নেই, এটাই আমার সবথেকে বেশি ভালো লাগে। যাই হোক, আজকে আমরা রওনা দিচ্ছি সাগরের উদ্দেশ্যে। এখান থেকে 22 কিলোমিটার, আজকেই আমরা 22 কিলোমিটার পুরো কভার করব। আমরা যেদিক দিয়ে এসেছিলাম সেদিকে না, যেদিক দিয়ে নর্মালি লোকে আসে রুদ্রনাথে, সেই পথে। আর এরপরে আমরা যাব হচ্ছে মদমহেশ্বর। আমার এই পঞ্চকেদার যাত্রা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আমরা যাব হচ্ছে মদমহেশ্বরে ট্রেকিং করে। নমস্কার।